এক সময় এটি ছিল একটি বিশাল ফোর্ট বা দুর্গ, আর এই জায়গাতেই টিপু সুলতান জন্মগ্রহণ করেছিলেন। টিপু সুলতানের জন্মস্থানের ফোর্ট, আর তার ভেতরে এখন পুরো বসতি হয়ে গেছে। এই ফোর্টটা আসলে অনেকটা বড়, এর ভেতরে প্রায় 20-25 একর জমি আছে, তার ভেতরে এই সমস্ত বসতিটা হয়েছে। ফোর্টটা তৈরি হয়েছিল একদম প্রথমে 1501 সালে। পরবর্তীতে এটি মাইসুরের রাজা দখল করে নেয় এবং সেখান থেকে হায়দার আলী দখল পায়, সেটি টিপু সুলতানের কাছে আসে। টিপু সুলতান এরই ভেতরে একটি জায়গায় জন্ম নিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে ইংরেজরা যুদ্ধ করে জয় করে নেয় এবং 1947 সাল পর্যন্ত এই ফোর্টটি ইংরেজদের অধীনে থাকে। ফোর্টটির একেবারেই ভগ্নদশা, আর রক্ষণাবেক্ষণ প্রায় কিছুই নেই, এদিকটা পুরো ভেঙে পড়ে গেছে। ফোর্টের ভেতরে এইরকম জায়গায় বিভিন্ন রকমভাবে গুলি করবার জন্যে, যুদ্ধের সময় গুলি করবার জন্যে তার ব্যবস্থা আছে। আর একই ব্যবস্থা আছে এই দেওয়ালের একটু পরেই, ঠিক ওর পরেই এই আরেকটি জায়গা, এবং সেখানেও এখানে আর 3টে নয়, এখানে 4টি আছে, 1, 2, 3 এবং একটি নিচে 4। পুরো দুর্গটি এরকম উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, আর একদম উপরে পাঁচিল, তারপরে আছে 2টি লেয়ার, আর তার ভেতরে এখানটায় বসবাস করবার জায়গা ছিল। দূরে দেখা যাচ্ছে পাহাড়, সম্ভবত নন্দী পাহাড় বা নন্দী হিলসের যে রেঞ্জটা সেটা ওইটি। আর এখান থেকেই দূরে যে রাস্তাটি আছে এটি ব্যাঙ্গালোর হায়দ্রাবাদের রাস্তা। এই যে জায়গাটি, এই দুর্গটিতে টিপু সুলতান জন্মগ্রহণ করেছিলেন। এটি ব্যাঙ্গালোর থেকে মাত্র 35 কিলোমিটার দূরে হায়দ্রাবাদ যাওয়ার রাস্তায়। এটি সারা বছর খোলা থাকে, যে কোনো দিন এসে দেখে নিতে পারেন। আর এটি দেখবার জন্য আনুমানিক 1 ঘন্টা যথেষ্ট। যখন আপনারা নন্দী হিল যাচ্ছেন বা অন্য কোথাও যাচ্ছেন, এটি সেই রাস্তায় পড়ে। এখানে এসে কিছুক্ষণ সময় কাটিয়ে নন্দী হিল যেতে পারেন বা ফেরবার সময় ঘুরে নিতে পারেন।